বন্ধুরা, যারা বিছানায় শুয়ে তাসবিহ বা দরুদ শরীফ পড়েন, তারা মনোযোগ দিয়ে শুনে নিন যে এর ফলে কি হয়। তারা কি কিয়ামতের দিন কোনো পুরস্কার পাবেন, নাকি এটি কোনো গুনাহের কাজ? এই বিষয়টি প্রত্যেক মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, গত কয়েকদিনে আমি অনেক মেসেজ পেয়েছি। তার মধ্যে এক বোন জিজ্ঞেস করেছেন, ভাই, ঘরের কাজকর্ম এবং বাচ্চাদের সামলাতে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে রাতে জায়নামাজে বসে আমল করার শক্তি থাকে না। আমি কি শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করতে পারি? আবার এক ভাই প্রশ্ন করেছেন, ভাই, আমি সারা দিন মজুরি করি, যখন ঘরে ফিরি তখন শরীর ব্যথায় ভেঙে পড়ে। এখন কোনো আমল আছে কিনা যা আমি বিছানায় শুয়ে করতে পারি এবং আমার অভাব দূর হয়? অন্য এক যুবক জিজ্ঞেস করেছেন, অজু ছাড়া দরুদ পড়া কি বেয়াদবি নয়? প্রিয় ভাইয়েরা, আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে। আজ আমি আপনাদের সেই সত্যটি জানাবো, যা আগে হয়তো কেউ এত সহজ ভাষায় বলেনি। মানুষ তো বলে যে জিকিরের জন্য জায়নামাজে বসা জরুরি, কিন্তু আপনি কি জানেন আমার রব কতটা দয়ালু? তিনি বিছানায় শুয়ে থাকা এক ক্লান্ত মায়ের দরুদ কিভাবে শুনেন, এবং মজুরি করে ক্লান্ত এক ভাইয়ের তাসবিহকে কি মর্যাদা দেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি কখনো জিকির না করে রাতে ঘুমাবেন না, রাতে ঘুমাতে যাবেন না। আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবং এই আমলের অলৌকিকতা বুঝাতে আমি এই ভিডিওটি 5টি বিশেষ পয়েন্টে সাজিয়েছি। নাম্বার 1, কোরআন ও হাদিস এই সম্পর্কে কি বলে? বিছানায় শুয়ে তাসবিহ পড়া কি জায়েজ? নাম্বার 2, অজু ছাড়া জিকির করার ফজিলত কি এবং এটি কি বেয়াদবি? তৃতীয় পয়েন্টটি আপনাকে কাঁদিয়ে দিবে, যেখানে আমরা আলোচনা করব যে আপনি যখন শুয়ে দরুদ পড়েন তখন ফেরেশতাদের ডিউটি কিভাবে নির্ধারিত হয়। চতুর্থ অংশে আমি আপনাকে কিছু সত্য ও বিস্ময়কর ঘটনা শোনাবো, যা শুনে আপনার ঈমান তাজা হয়ে যাবে। পঞ্চম পয়েন্টে আমি আপনাদের বলবো কিভাবে এই আমল আপনার ঘরের অভাব ও পেরেশানি দূর করবে। আপনি যদি চান যে আজকের রাতটি আপনার জীবনের সবচেয়ে বরকতময় রাত হোক, তবে আমার সাথে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন। বিশ্বাস করুন, প্রতিটি সেকেন্ড আপনার জন্য মূল্যবান। তাহলে চলুন প্রথম পয়েন্টের দিকে যাই, যে ইসলাম আমাদের এই বিষয়ে কি অনুমতি দেয়। বন্ধুরা, আপনারা এখন জানলেন আমরা কোন কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম পয়েন্টের বিস্তারিত শুরু করার আগে আমি আপনাদের একটি বাস্তবতা বলতে চাই, যা আমাদের 99% মানুষ জানে না। আমরা মনে করি আল্লাহকে স্মরণ করার জন্য হয়তো শুধু মসজিদ বা জায়নামাজই নির্দিষ্ট, কিন্তু আজ আপনারা এটা জেনে অবাক হবেন যে আমার রব কতটা দয়ালু। তিনি একজন ক্লান্ত মানুষের জন্য তার বিছানাতেই রহমতের কত দরজা খুলে রেখেছেন। আমি সামনে গিয়ে আপনাদের সেই বিশেষ মুহূর্তটির কথাও বলবো, যখন মানুষ বিছানায় এপাশ ওপাশ ফেরে এবং তার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর আরশে আলোড়ন সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, যদি খোদা না খাস্তা আমরা এই পর্যন্ত বেয়াদবির ভয়ে বা সঠিক জ্ঞান না থাকার কারণে এই মহান নিয়ামত থেকে বঞ্চিত থেকে থাকি, তবে আমরা আমাদের জীবনের কত রাত নষ্ট করেছি। আজকের এই ভিডিও আপনার সেই ভয়কে চিরতরে দূর করে দেবে এবং আপনাকে বিশ্বাস করাবে যে আপনার রব আপনার শাহরগ থেকেও বেশি কাছে। আমি আপনাদের সেই চিহ্নটিও বলবো, যার মাধ্যমে আপনি নিজে অনুভব করবেন যে আপনার পড়া দরুদ ও তাসবিহ কবুল হচ্ছে। এই কথাটি আপনার শোনা জরুরি, যাতে আপনার বিশ্বাস দৃঢ় হয় এবং আপনি কখনো হতাশ না হন। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ, আপনি দিনে কতবার দরুদ শরীফ পড়েন তা কমেন্টে জানাবেন। 10 বার, 100 বার, 313 বার, 500 বার, 1000 বার, নাকি 1100 বার, এবং কোন দরুদ শরীফটি পাঠ করেন সেটিও কমেন্টে লিখে জানাবেন। আমার ভাই ও বোনেরা, এখন আমরা সেই প্রথম গুরুত্বপূর্ণ মোড়ে চলে এসেছি, যা আপনার মনের সমস্ত তালা খুলে দেবে। প্রায় মানুষ আমাকে জিজ্ঞেস করে যে, ভাই, আমরা তো অনেক গুনাহগার, বিছানায় শুয়ে আল্লাহর নাম নেওয়া কি বেয়াদবি হবে না? বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে শুনে নিন। আমাদের রব এত দয়ালু যে তিনি নিজে পবিত্র কোরআনে এর উত্তর দিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতটি খুলে দেখুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
এর অর্থ হলো বুদ্ধিমান তারাই যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং তার পাশের উপর শুয়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখন আমার রব নিজেই বলছেন যে তোমরা শুয়েও আমার জিকির করতে পারো, তোমরা আমরা কে এটা নিয়ে সন্দেহ করার? বন্ধুরা, এই আয়াতটি সেই সমস্ত মানুষের জন্য একটি বড় জবাব যারা মনে করে জিকির শুধু জায়নামাজে বসে হয়। আল্লাহ তো চান তার বান্দা যেন সব অবস্থায় তাকে মনে রাখে। কিন্তু বন্ধুরা, এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে যা অনেকে এড়িয়ে যান। আল্লাহ কেন তাদের পাশের উপর শব্দটি ব্যবহার করেছেন? কারণ আল্লাহ জানেন যে আমার বান্দা সারাদিন মেহনত মজুরি করে ক্লান্ত হয়ে যায়। আমার বান্দি ঘরের কাজে ক্লান্ত হয়ে পড়ে। এখন তার শরীরে সেই শক্তি নেই যে সে জায়নামাজে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যদি ক্লান্ত হয়ে যাও তবে কোনো সমস্যা নেই, তুমি বিছানায় শুয়ে পড়ো, এপাশ ওপাশ ফেরো, কিন্তু তোমার জিহ্বা ও হৃদয় থেকে আমাকে আলাদা করো না। ভাইরা, এটি বেয়াদবি নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান ছাড়। যারা একে বেয়াদবি মনে করে তারা আসলে আল্লাহ তাআলার রহমতের বিশালতা সম্পর্কে জানে না। এখন হাদিসের দিকে আসা যাক, যাতে আপনার বিশ্বাস হিমালয় পাহাড়ের চেয়েও উঁচুতে পৌঁছাবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রওয়ায়াত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এবং সব অবস্থায় আল্লাহর জিকির করতেন। তিনি বলেন, সব অবস্থায় এর মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেওয়ার সময় বা শোয়া অবস্থায়, পাশ ফেরার সময়ও আপনার জবান মোবারকে আল্লাহর জিকির জারি থাকতো। কিন্তু আমরা তো কেবল একটি সন্দেহ দূর করলাম, এখনো সবচেয়ে বড় প্রশ্ন বাকি আছে। ভাই, আপনি তো বললেন শুয়ে পড়া জায়েজ, কিন্তু ওযু ছাড়া কি দরুদ পড়া যাবে? সেই দরুদ কি কবুল হয় যার জন্য আমরা ওযু পর্যন্ত করিনি? বিশ্বাস করুন, এর উত্তর আপনাকে অবাক করবে এবং আপনার চোখে খুশির পানি এনে দেবে। এটি সেই সত্য যা আপনার জীবনকে এতটাই সহজ করে দেবে যে আজ থেকে আপনি একটি মুহূর্ত নষ্ট করবেন না, কোথাও যাবেন না। কারণ এখন আমরা সেই দ্বিতীয় রহস্যের দিকে এগুচ্ছি। পয়েন্ট নাম্বার 2, ওযু ছাড়া দরুদ পড়া এটা কি কবুল হয়? প্রিয় আমার ভাইয়েরা, এখন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে আসি, যা অনেকের মনে কাঁটার মতো বিঁধে থাকে। প্রিয় ভাইয়েরা, আমরা তো বিছানায় চলে এসেছি, এখন ওযুও নেই, এই অবস্থায় আল্লাহর নাম নেওয়া বা দরুদ পড়া কি জায়েজ? এটি কি আল্লাহর শানে বেয়াদবি হবে না? আমার ভাই, কথাটি খুব গুরুত্ব দিয়ে শুনুন। আমাদের ধর্ম আমাদের কষ্টে ফেলার জন্য আসেনি, বরং এটি আমাদের জন্য সহজতা নিয়ে এসেছে। উলামায়ে কেরাম ও বড় বড় বুজুর্গরা বলেন যে জিকিরে এলাহি এমন এক ইবাদত যার জন্য সব সময় ওযু থাকা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, ওযু থাকলে তা খুব ভালো কথা, কিন্তু যদি ওযু না থাকে তার মানে এই নয় যে আপনি আপনার রবকে মনে করা ছেড়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, একটু ভাবুন, ওযু ছাড়া যদি আল্লাহর নাম নেওয়া নিষেধ হতো, তবে কি আমরা সারাদিন আল্লাহকে মনে করতে পারতাম? আমরা তো গুনাহগার মানুষ, কখনো ওযু থাকে আবার কখনো ভেঙে যায়। আল্লাহ আমাদের এই ছাড় দিয়েছেন যে চাই তুমি পাক সাফ অবস্থায় থাকো, ওযু অবস্থায় থাকো অথবা সাধারণ অবস্থায় থাকো, তোমার জিহ্বা আল্লাহর জিকির থেকে থামা উচিত নয়। বিশেষ করে দরুদে পাক, এটি তো সেই উপহার যা আল্লাহ আমাদের তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হওয়ার জন্য দিয়েছেন। দরুদে পাক পড়ার জন্য ওযু শর্ত নয়। আপনি বিছানায় শুয়ে আছেন, ওযু নেই, কিন্তু আপনার মনে আকুতি আছে, আপনার জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি আছে। বিশ্বাস করুন, আপনার এই দরুদ সরাসরি মদিনায় পৌঁছে এবং আল্লাহর ফেরেশতারা একে কবুলিয়তের খাতায় লিখে নেয়। আমার ভাই ও বোনেরা, এখন মনোযোগ আরো বাড়িয়ে দিন, কারণ এখন আমি আপনাদের এমন সব কথা বলতে যাচ্ছি যা শুধু কিতাবে লেখা নেই, বরং মানুষের জীবনে বাস্তবতা হয়ে ঘটেছে। মানুষ যখন বিছানায় শুয়ে দরুদ পড়ে তখন আল্লাহর গায়েবী সাহায্য কিভাবে আসে, এটি শোনার পর আপনার ঈমান ইনশাআল্লাহ পূর্ণতা পাবে। প্রিয় বন্ধুরা, বুজুর্গদের কিতাবে পাওয়া প্রথম ঘটনাটি শুনুন। এক ব্যক্তি ছিল যার সারা জীবন গুনাহে কেটেছিল। যখন তার শেষ সময় এলো এবং সে মারা গেল, তখন মানুষ দেখলো যে আল্লাহ মাফ করুক,
তার চেহারা কালো হয়ে গিয়েছিল। মানুষ ভয় পেয়ে গেল এবং জানাজা পড়তে অনীহা করতে লাগলো। কিন্তু এরপর আল্লাহর কুদরত দেখুন, হঠাৎ তার চেহারায় এমন আলো এলো, এমন নূর চমকাতে লাগলো যে পুরা ঘর সজে গেল। আপনারা ভাবছেন নিশ্চয়ই যে একজন গুনাহগার ব্যক্তির সাথে এমন কি হলো। তার বাড়ির লোক স্বপ্নে দেখলো যে এক অত্যন্ত নূরানি তশরিফ এনেছেন এবং সেই ব্যক্তির চেহারায় নিজের মোবারক হাত বুলিয়ে দিয়েছেন। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কে এবং এই গুনাহগারের উপর এই করম কেন করলেন, জবাব এলো, আমি আল্লাহর রাসূল। এই বান্দা গুনাহগার হলেও তার একটি অভ্যাস আল্লাহর খুব পছন্দ হয়েছিল। সে প্রতিদিন রাতে যখন বিছানায় শুতো তখন ক্লান্ত থাকা সত্ত্বেও আমার উপর দরুদ না পড়ে ঘুমাতো না। আজ তার সেই দরুদই তাকে কবর ও হাসরের অপমান থেকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ভাবুন, যে দরুদ কবরের অন্ধকার দূর করতে পারে তাকে আপনার ঘরের সমস্যা দূর করতে পারে না? বন্ধুরা, দরুদের শক্তি শেখায় এমন আরো একটি ঘটনা শুনুন। কিয়ামতের দিন হবে, চারিদিকে হাহাকার থাকবে। এক ব্যক্তির গুনাহ অনেক বেশি হবে এবং নেকি কম হবে। যখন তার নেকি মাপা হবে তখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা তাকে ধরে নিয়ে যেতে থাকবে। হঠাৎ একটি ছোট চিরকুট আসবে এবং নেকির পাল্লায় রেখে দেওয়া হবে। সেই ছোট কাগজের টুকরোটি এত ভারী হবে যে গুনাহের পুরো পাহাড় উপরে উঠে যাবে এবং নেকির পাল্লা নিচে নেমে যাবে। সেই ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, এটি কোন নেকি যা এত ভারী? আমি তো জীবনে বড় কোনো কাজ করিনি। তখন তাকে বলা হবে, এটি সেই দরুদ শরীফ যা তুই রাতে ঘুমানোর সময় খুব মহব্বতের সাথে পড়তি। তোর সেই অল্প পড়া দরুদ আজ তোর পাহাড় সমান গুনাহের উপর ভারী হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, আমি আমার জীবনে এমন অনেক লোক দেখেছি যারা বলতো, ভাই, আমাদের ঘুম আসতো না, আমরা ঘুমের ওষুধ খেতাম, ঘরে অশান্তি ছিল। আমি তাদের শুধু বললাম, ভাই, বিছানায় শুয়ে দরুদ শরীফ শুরু করে দিন। বিশ্বাস করুন, কয়েকদিন পর তাদের ফোন এলো যে, ভাই, এখন তো শুলেই শান্তি লাগে, ঘরের ঝগড়া শেষ হয়ে গেছে আর রিজিকের এমন বরকত এসেছে যা আমরা নিজেরাও অবাক। এটি দরুদের সেই সুঘ্রাণ যা কারো বিছানায় এলে পুরো ঘরকে সুবাসিত করে দেয়। আমার বোনেরা, আপনারাও করে দেখুন, আপনার ঘরের অবস্থা বদলাতে দেরি লাগবে না। কমেন্টে একবার দরুদ শরীফ লিখে নিজের হাজিরা অবশ্যই দেবেন এবং আমাকে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আল্লাহ আপনাদের সবাইকে খুশি ও শান্তিতে রাখুন, সব সময় হাসি খুশি রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের অনেক খেয়াল রাখবেন এবং আপনার এই চ্যানেলটিরও আপনার ভাইকে নিজের বিশেষ দোয়া এবং হৃদয়ের কোনো এক কোণে অবশ্যই মনে রাখবেন। আল্লাহ হাফেজ।